গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। শুভ রাখি পূর্ণিমা, শুভ রাখি বন্ধন। সমস্ত দাদা ভাই দিদি বোন সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই সবাইকে রক্ষা করুক। এবং অবশ্যই আমি চাইবো আমার আমার দাদা ভাই সবাই এবং আমার অবশ্যই বোনেরা এবং দিদিরা সবাই যাতে খুব ভালো থাকে, খুব জীবনে উন্নতি করতে পারে। আমার থেকে যারা ছোট তারা যাতে জীবনে খুব উন্নতি করতে পারে, আমার থেকে যারা বড় তারা তো অবশ্যই এখন দাঁড়িয়ে গেছে, কিন্তু তারাও যাতে খুব 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 ভালো থাকে, সেটাই আমি চাইবো। আজকে অফিস যাইনি, কারণ এটা নয় যে রাখি পূর্ণিমার জন্য ছুটি, একদমই না, অফিস আছে। কিন্তু আজকে নবান্ন অভিযান, সবাই জানো, তো সেই জন্য আমাদের এখানে সব বন্ধ। আর আমাদের বাড়ি যেহেতু নবান্নর একদম কাছে, সেই জন্য বন্ধ হয়ে যায়, পুরো রাস্তা বন্ধ করে দেয়। তো সেই জন্য আমি যেতে পারিনি। আমি বলেই রেখেছিলাম অফিসে যে আমি চেষ্টা করবো, যদি আসতে পারি তো চলে আসবো, কিন্তু আসার মতো অবস্থা নয়। এখন আমি বেরোচ্ছি একটু মিষ্টি কিনতে, সামনের দোকানেই যাব, মিষ্টি কিনে আবার ঘরে চলে আসবো। যেহেতু রাখি, আমি আসলে ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা অফিসে যাবো, তো সন্ধ্যেবেলা রাখি পরাবো, তো সেটা তো ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমি সকালেই রাখি পরিয়ে দেবো, যেহেতু অফিস যাচ্ছি না। অফিসে সবার রাখিটা সোমবারই পরাবো। আমি কালকেই বলেছিলাম যে যেহেতু কালকে 1টা না 1:30 থেকে রাখি পড়ে যাচ্ছে পূর্ণিমা, তো আমি বললাম পড়ে নাও। সবাই বলে যে না সোমবার পড়লাম, ঠিক আছে চলো যাই, তাই ইচ্ছে, যারা পড়বে যেদিন পড়তে চায় সেদিনকেই। তো সেই জন্য আজকে ইচ্ছা ছিল যে অফিস করে যখন আসবো তখন মিষ্টি কিনে আনবো। আর আজকে তো শনিবার, আজকে খাওয়াবো না কিছু, আমি অন্যদিন কিছু ভালো কিছু করে খাওয়াবো, এটাই ভেবেছিলাম। তো সেই জন্যই এখন যাচ্ছি একটু মিষ্টি কিনতে। তো চলো আর বক বক না করে যে দিনটাকে শুরু করে, আশা করছি সবার বাচ্চা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু বেরিয়ে পড়েছিলাম মিষ্টি কিনতে। মিষ্টি কিনতে গিয়ে রাস্তায় গিয়ে দেখি, ওই যে বললাম আজকে নবান্ন অভিযান, রাস্তায় বন্ধ। তো আমাদের যে পরের স্টপেজটা, কলকাতায় যাওয়ার দিকে যে পরের স্টপেজটা, সেখানে পুরোই একদম ব্যারিকেড দেওয়া ছিল। আর আমাদের এইখানে বাড়ির এখানে দেখি ভালো মতো জ্যাম লেগেছে, কারণ যেহেতু কলকাতার রাস্তা বন্ধ, সেই জন্য জ্যামটা পুরো বাড়ির এখানে অবধি চলে আসছে। যাই হোক, সেই দেখতে দেখতে চলে গেলাম মিষ্টির দোকানে। আহা, কত মিষ্টি! মিষ্টির দোকানটা যদি আমার বাড়ির পাশেই হতো, বাড়ির পাশে হলে কি হবে, যদি মিষ্টির দোকানের মালিক আমি হতাম তাহলে আলাদাই খুশি থাকতাম, সব সময় মিষ্টি খেয়ে যেতাম, তাই না বলো? কিন্তু সেটা তো আর হয়নি। আর মিষ্টির যা আকাশ ছোঁয়ার দাম, সেটা রোজ রোজ খাওয়া সম্ভবও না, আর রোজ রোজ খাওয়াটা ঠিক শরীরের পক্ষে ভালোও নয়। যাই হোক, মিষ্টি ফিষ্টি কিনে এসে আমি সব ভাইদের জানিয়ে দিলাম যে আমি অফিসে আজকে যাইনি, তোমরা সবাই প্লিজ সকালে চলে আসো, কারণ বিকেলে আমার আবার একটা জায়গায় যাওয়ার ছিল। যেহেতু অফিসে যাইনি, সেই জন্যই আমি আমার বিকেলের কাজটা ভাবলাম তাহলে করিয়ে নিই, আজকে ভালো দিন আছে, কাজটা হয়ে যাবে। তো আমি সবাইকে জানিয়ে তো দিয়েছিলাম, কিন্তু আমি জানি সবাই একটুখানি, যেহেতু সবাই প্রস্তুত নয় আসবে, আমি সেই সুযোগে ভাবলাম নিচের ঘরটা একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই। অনেক দিন নিচের ঘরটা পরিষ্কার হয়নি। আর আমাদের নিচের ঘরটা এত ড্যাম্প না, এই কয়েকদিনে এত বৃষ্টি হয়েছে যে পুরো দেয়ালগুলো দিয়ে দেখছি জল বেরোচ্ছে, মানে পুরো ঘরের মাঝখানে না দেখছি পুরো জল বয়ে যাচ্ছে, কিন্তু এটা কিছু না, ড্যাম্পে। তো যাই হোক, আমি আবার ভালো করে একটুখানি দেয়ালটা ঝেড়ে নিলাম, কারণ একটা দিকে দেয়ালে না ওই ড্যাম, তারপরে একটু ঝুল হালকা মতো হয়েছিল, তো আমি একটু ঝেড়ে নিলাম। তারপরে বিছানা টিছানা গুছিয়ে, বিছানার চাদর পরিবর্তন করে, ঘরে একটু ফিনাইল দিয়ে, মা বললো যে ঘরটা ঝাড় দিয়ে যদি ঘর মুছিস তাহলে একটু ফিনাইল দিয়ে দিবি, তাহলে ঘরটা একটু গন্ধ বেরোবে না, তো যা অবস্থা ঘরটার। তো আমি সেই হিসেবে ঘরে একটুখানি ফিনাইল না, সরি ক্ষমা প্রার্থী, কেরোসিন তেল দিয়ে ঘরটা মুছলাম, যাতে একটু ঘরটা দিয়ে সুন্দর গন্ধ বেরোয়। নয়তো না ড্যাম্প হয়ে গেলে না ঘরে একটা কেমন গুমো গুমো গন্ধ ছাড়ে, যেটা আমার একদমই ভালো লাগে না, একদম ভালো লাগে না, মানে একদমই ভালো লাগে না। যাই হোক, সেই পরিষ্কার করতে করতেই দেখলাম বাপ্পা এসে গেছে। আমি মাকে বলেছিলাম যে কেউ ভি এসে গেলে তুমি আমায় ডাকবে, আমি ওপরে চলে আসবো। তারপরে আমি আবার হাত পা ধুয়ে ওই জামাটা পরে নিলাম। ওই নাইটিটা যেটা দেখলে, সেটা তো বাসি নাইটি, আমি ওই ঘরটার মোছা তার মধ্যে আমার হয়ে গেছিলো, এসে আমি আবার ওটা জলে ভিজিয়ে দিলাম কাচবো বলে। আর এখানে এসে গেছে হচ্ছে বাপ্পা দাদা। বাপ্পা হচ্ছে আমার সবচেয়ে পাংচুয়াল ভাই, এটা তোমাদের আমি আগেও বলেছি। আর আমি যেহেতু আজ শনিবার ছিল, সেই জন্য আমি আর সেদিন খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা রাখিনি। আর এই দেখো হাতটা কি সুন্দর লাগছে না, এতগুলো রাখি পরিয়েছে, ওইখানে দেখাচ্ছে, দেখো এটা নন্দিনী দিয়েছে।
আর এটা হচ্ছে পুচু বানিয়ে দিয়েছে। পুচু এটা নিজে হাতে বানিয়েছে, ওর স্কুলের প্রজেক্ট ছিল। তারপর একটা মৌমিতা, তারপর একটা একদম সবার ওপরে যেটা, ওটা আমার। পুচুর হাতের প্রজেক্ট ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ও কী সুন্দর। আমি আবার পরে ওকে বললাম, পুচু তুই তো একটা রাখি দিদিকেও পরাতে পারতিস, তাহলে দিদির কাছেও তোর হাতে বানানো রাখিটা একটু থাকতো। ও তো খুব লাজুক, ও আর কিছু উত্তর দিল না, মাথা নিচু করে হাসছে। কী আর বলবে। আর যেটা বলছিলাম যে বাপ্পা দাদা হচ্ছে সবার আগে পাংচুয়াল মানুষ, ও সবার আগে চলে এসেছিলো। আর আমি শনিবার বলে সেদিন খাওয়া দাওয়া পর্বটা রাখিনি, কারণ এক তো অনেকেই জানতো না যে আমি থাকবো বলে, আমি কাউকেই বলিনি যে আমি থাকবো কি থাকবো না, কারণ আমি জানতাম যে যদি বাস চলে আমি চলে যাব অফিসে। কিন্তু একদমই শেষ মুহূর্তে অবধিও দেখলাম যখন চলছে না, মানে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, তারপর আবার যদি কিছু সমস্যা হয় তখন আমি আটকে যাব, তখন আমি আবার অফিস যাওয়াটা ক্যান্সেল করলাম। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা রবিবার দেখে সবাইকে খাইয়ে দেবো। সেটাই আমি বলেছি সবাইকে যে একটা রবিবার দুপুরবেলা হোক বা রাত্রিবেলা হোক, যার যেটা সুবিধা হবে, আমি সবার সুবিধা নিয়ে একসাথে করব, কারণ যাতে সবাই একসাথে খাওয়া দাওয়াটা করতে পারে, দেখে আমি খাইয়ে দেবো। আর এখানে দেখো আমার রাহুল এসেছে। আর এখানে ছোটো মামা ছেলে, মানে আমি ওকে ছোটো মামার ছেলে বলি না, আমি ওকে ভাই বলি, মানে আমি ওকে একটা নামে ডাকি, কিন্তু সেটা আমি এখানে বলতে পারছি না ভিডিওতে, কারণ নামটা খুবই জঘন্যতম একটা নাম, আদরের নাম, কিন্তু এটারভাবে বলা যাবে না, কারণ ওই সবাই যদি এই নামটা শুনে নেয় না, পরবর্তী সময় যখন ও বড়ো হবে তখন ও খুব লজ্জায় পড়ে যাবে। যেই নামে আমাকে দিদি ডাকতো, দিদি ডাকছে বাকি লোকরাও আমাকে ডাকে, তো ওই জন্য খুব লজ্জায় পড়ে যাবে, সেই জন্য আমি ক্যামেরার মধ্যে এই নামটা বলে ওকে ডাকছি না। তো দেখো এখন এসছে বুম্বা। বুম্বা বুম্বা তো আমাকে দেখো অবাক, বলছে তুমি আছো? যে হ্যাঁ রে, তুই চলে আসবে। আমি ওকে ফোন করার আগে আমি এই যে দোকানে যখন গেছিলাম ওর সাথে দেখা হয়েছে, বললাম বুম্বা তাহলে তুই চলে আস, তুমি আছো, তোমার কাছে তো রাত্রিরে যে, এবার ওরা সবাই জানে যে আমি রাত্রিরেই থাকি, সেই হিসেবে সবাই রেডিও ছিল যে রাত্রে আসবে বলে, কিন্তু মানে সবাই সারপ্রাইজ পেয়ে গেছে যে দিদি আজকে রাখির দিনে বাড়িতে আছে। যাই হোক, রাখিটা মানে এই বছর আমার বিবাহের পূর্বে, মানে আইবুড়ো বেলার শেষ রাখি, তো সেটা একটু অন্যরকমভাবে কাটবে, এটাই স্বাভাবিক। আবার পরের বছর মানে যদি বেঁচে থাকি তখন আবার অন্যরকমভাবে কাটবে। আর যাই হোক, রাখিটাকে সবাইকে পরিয়ে আমি স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে খেতে বসে গেছি। প্রচুর খিদে পেয়েছিল, আর আজ তো শনিবার, খুবই সিম্পল কিন্তু ভীষণ 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 পছন্দের আমার রান্না হয়েছিল। মানে আমি মাকে বলছিলাম কিছুদিন ধরে এটা করে দেবে, এটা করে দেবে, আর সেটাই হয়েছে। যেটা হচ্ছে একটা অন্য, মানে আমার ভীষণ পছন্দের হয়েছিল একটা জিনিস, সেটা হচ্ছে যে ওল ভাতে। আমার যে কোনো কিছু ভাতে খেতে খুব ভাল লাগে। আমার সবচেয়ে পছন্দের ভাতে হচ্ছে কাঁকরোল ভাতে, তারপরে কুমড়ো ভাতে, তারপরে ওল ভাতে। তো এই ওল, আমার এত ওল ভাতে, মানে ফ্রিজে দেখেছিলাম একটু নারকোল আছে, সেই দেখে আমার ওল ভাতে খাবার এত ইচ্ছে হয়েছে, আমি ওল কিনে এনেছি। বললাম গলা চুলকালে চুলকাবে, আমি এখন ওল ভাতে খাবো। তো সেই নারকোল দিয়ে ওল ভাতে মাখা, চিচিঙ্গে ভাজা, আলু ভাজা, আর এখানে আছে সর্ষে বেগুন। এই সর্ষে বেগুনটা আমার মা বানায়নি, আমার এক মামি বানিয়েছিল, আমার জন্য পাঠিয়েছিল। যেহেতু আমি একটু নিরামিষ রান্না আমি খেতেই ভালোবাসি, নিরামিষ বলে নয়, আমি নিরামিষ আমিষ খেতেই ভালোবাসি সমস্ত কিছু। আর পেট ভরার মতো খেতে হবে, আর মানে খাবার জিনিস আমি কখনো মা লক্ষ্মীকে অবহেলা করি না। আমার মা এটা শিখিয়েছে সবসময় যে মা লক্ষ্মীকে কখনো অবহেলা করতে নেই, সেজন্য আমি করিও না, আর আমি সেটা পছন্দও করি না, আর ভবিষ্যতেও আশা করছি করবো না। দেখো এবার খেয়ে দিয়ে উঠে নিচে এসেছিলাম, ওপরে খুব গরম লাগছিল। আর এখানে সৌপ্তিকদা এসছে। সৌপ্তিকদাকে বলেছিলাম আমি রাত্রের দিকেও এলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সৌপ্তিকদার বেরোনোর কথা ছিল, একটা জায়গায় যাওয়ার কথা ছিল, যেহেতু সৌপ্তিকদা খুবই ব্যস্ত মানুষ, সেজন্য বললো যে তুই কোথায় যাবি বল। যেহেতু আমারও বললাম যে আমরা একটা জায়গায় যাওয়ার আছে, তো বললো তুই কোথায় যাবি বল, আমি তার আগে চলে আসবো। তো সেই হিসেবে সৌপ্তিকদা এসে আমার খুব ভালো লাগলো, কারণ গত বছরে সৌপ্তিকদা রাখির দিন এসে রাখিটা পরতে পারেনি, পরে এসেছিলো, নাকি ভাইফোঁটার সময় এসে একসাথে পড়েছিল, এরম কিছু একটা হয়েছিল। তো যাই হোক, ভালোই কেটেছিল সারাটা দিন আর কি। গুড ইভিনিং। আজকে রাখির পরের দিন, মানে গতকাল রাখি ছিল, তোমরা যে ব্লগটা দিলে সেটা হচ্ছে শনিবারের।
আর আমি এখন শনিবার আমি সন্ধ্যেবেলা একটা জায়গায় বেরিয়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, কিন্তু সেটা আমি ভিডিও তুলতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে যে যেখানে গিয়েছিলাম সেখানে ভিডিও করা যাবে না, একটু প্রাইভেট জায়গা। আর কোথায় গেছিলাম সেটা আমি জানাবো, পরে জানাবো, এখন না। তো আমি এখন এই ব্লগটা এই কারণেই করছি ভিডিওটা, সেটা হচ্ছে তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। শক্তিকদা এসেছিল কালকে রাখি পড়তে, তোমরা দেখেছো। শক্তিকদার সাথে আমার সম্পর্কটা কিছুটা এরকম, সেটা হচ্ছে যে শক্তিকদা হচ্ছে আমার পাতানো দাদা। আমি আর শক্তিকদা সৃজনীতে একসাথে অনুষ্ঠান করেছিলাম, প্রথম 2018-তে আমাদের দেখা হয়েছিল, ঠিক আছে। সৃজনীতে আমি নাচের টিমে ছিলাম, আর শক্তিকদা গানের মেন মিউজিশিয়ান ছিলেন। মানে শক্তিকদা তবলা দুর্দান্ত বাজাতে পারে, কাহন না কাজন যেটা বলে সেটা খুব ভালো বাজাতে, মানে দুর্দান্ত পারে। আর ড্রামসই তোমার ওই যেটা এরকম করে বাজায় ওইটা, আমি নাম জানি না সব বাদ্যযন্ত্রের, আমি ভীষণ পছন্দ করি কিন্তু আমি সববার নাম জানি। কাহন তো বলেছি, আর হ্যাঁ পারে। তো মানে ওখানে প্রথম আমার তো দেখে প্রচন্ড রাগি মনে হচ্ছিল, যাই হোক সেটা এখন আলাদা ব্যাপার। দুর্দান্ত, ভীষণ ভালো আর্টিস্ট। তাছাড়া ওটা তো একটা শিল্পী সত্তা, এমনিতে শক্তিকে হচ্ছে ডাক্তার। এইবারে মানে আমার সাথে মানে ওইরকম দাদা বোনটা পাতানো হয়েছিল, ঠিক আছে। প্রচন্ড লেকফুল করতো আমাকে, একটা নাম ধরে ডাকতো, এখনো ডাকে। এখন প্রচন্ড রেগে যেতাম বলে এখন একটুখানি কম করেছে, আগে অত্যধিক ডাকতো। এইবারে তো শক্তিকদা হচ্ছে এমন একজন আমার দাদা, আমি আমার কোনো ভাই বোন মানে নিজের যত ভাই বোন আমার আছে, ভাই স্পেশালি ভাই বা দাদা, তাদের মধ্যে একটু স্পেশাল আমি এই জন্যই মনে করি। কারণ হচ্ছে যে যে বছর থেকে আমি শক্তিকদাকে রাখি, সেই 2018 থেকেই ভাইফোঁটা দিয়ে আমি শক্তিকদাকে শুরু করেছি। সেই বছর থেকে 2025 অবধি এখনো অবধি কোনো ভাইফোঁটা বা কোনো রাখিতে শক্তিকদা মিস করেনি শুভ ভাইফোঁটা বা শুভ রাখি পূর্ণিমা জানাতে। আর কোনো বছর মানে রাত্রি 10টা হলেও 10টা একবার 11টা এসেছিল রাখি পূর্ণিমা আসে। 2020 তো কোভিড ছিল, আসতে পারেনি, তখন আসতে পারেনি। আর 2021-এও রাখির ভাইফোঁটার দিন আসতে পারেনি, কারণ হচ্ছে 2021-এ শক্তিকদা অন্য কোথাও একটা থাকতো পড়ার জন্য। হ্যাঁ মানে ওই হসপিটালে থাকতো, তো ওই জন্য আসতেই পারতো না, ওখান থেকে বাড়িতেও আসতো না, এখানে কোথাও একটা কোয়ার্টারে ছিল বা এরকম কিছু। তো এটা হ্যাঁ মানে এই বছরও ঠিক রাত্রির 12টার বাজে শুভ রাখি পূর্ণিমা বা শুভ রাখি বন্ধন, শুভ ভাইফোঁটা, এরকম মানে মেসেজ আমার কাছে আসবেই। আর শক্তিকদা সে রাত্রি হলেও একবার হলেও আসবে, বা সেদিনকে না হোক অন্যদিন আসে, ওই একবার দুবার, মানে খুব কাজের। আমারও এখন কাজের জন্য, যখন আমি আগের অফিসে ছিলাম সে ছুটি পেতাম না, পিজিতে থাকতাম, সেই জন্য আসতে পারি এরকম। এইবারে শক্তিকদা গেছিল মাঝখানে হচ্ছে অমরনাথ, বদ্রীনাথ, শুধু কেদারনাথটা হয়নি, আমি 4 ধাম যাত্রা করেছিল। ফটো দেখেছিলাম, ফটো পাঠিয়েছিল, ভীষণ সুন্দর, ভীষণ। তো সেখান থেকে কিছু আমার জন্য জিনিস এনেছিল, এটা না প্রবলেম হচ্ছে, সেখান থেকে আমার জন্য কিছু জিনিস এনেছিল। আমায় বলেইছিল যে আমি তোকে দেবো, কবে বাড়িতে থাকবে। এই আমার আর বাড়িতে থাকা হচ্ছে না, আমি থাকলে ওর হচ্ছে না, ওরও থাকলে আমার হচ্ছে না, এই করে হয় না। তো রাখির দিন এই ফাইনালি এসছে, তো বলছে তোর জন্য আমি একটা জিনিস এনেছি। তো প্রথমে পেনটা দিয়েছি, পেন ঠিক আছে, খুব সুন্দর জিনিস, যেটা এটা বৈচিত্র্য হচ্ছে। সত্যি যে এত সুন্দর জিনিস আমার জন্য এনেছে এটাই, সেটা হচ্ছে এখানে একটা এরকম আছে, এটা খুললে পুরো 4 ধাম যেটা সেটা পুরো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? কেদারনাথ, বদ্রীনাথ, আরো দুটো জায়গা আছে, কি জায়গা যেন, দাঁড়াও, একটা আছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, এই 4টেই 4 ধাম না? আচ্ছা, ওরা এটা কেদারনাথে যায়নি শক্তিকদারা, দেবভূমি উত্তরাখণ্ড, আমি জানি না 4 ধাম কোনটা বা এটা কোনটা, আমি ঠিকঠাক করে জানি না, আমি বলবো না উল্টো পাল্টা। কিন্তু এই যে এই জিনিসটা যখনই আমি পেনটা ইউজ করবো, এটা দর্শন হবে, এটা অপূর্ব জিনিস লেগেছে আমার, অপূর্ব, ঠিক আছে। এইবার এটা তো ঠিক আছে, ভালো জিনিস, তোমরা জানো এখন শ্রাবণ মাস চলছে, তো মানে সব জায়গায় মহাদেব বিরাজমান, আমি মহাদেবকে খুব মানি। এইবারে হচ্ছে মানে সবথেকে একটা ইউনিক জিনিস দিয়েছে, মানে আমি কখনো এটা ভাবিও নি, কখনো এরকম পাবো সেটাও ভাবিনি,
কোনোদিনও এরকম জিনিস আসতে পারে, মানে বলো বিয়ন্ড ইমাজিনেশন, বিয়ন্ড থিঙ্কিং। আমার সেই রকমই একটি ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে নন্দী মহারাজ এসছেন আমার কাছে। এইটা খালি দেখ, এত অপদান, ওদিকটা এত অপূর্ব, ভালো করে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, দেখো পুরো সূক্ষ্ম, মানে পুরো যে মানে পুরো দুটো শিং, পিছন দিকে পুরো কাজ, এত অসাধারণ এটা হয়েছে যে শ্রাবণ মাসে রাখি পূর্ণিমার দিন নন্দী মহারাজ আমার কাছে এসেছে বা মহাদেব পাঠিয়েছে। এই মহাদেবকে যখনই শ্রাবণ মাসে সোমবার আমি যখন মন দিয়ে পুজো করি, আমার আর্গুমেন্টের শেষ থাকে না যে আমি এটা নেই, এটা তুমি এটা করোনি, সেটা করোনি, মানে পুরো যতক্ষণ আমি পুজো করে আমি শুধু আর্গুমেন্টই করে যাই, আমি জানি না আমি কি পুজো করি। আর আমি বলেও ছিলাম তোমাদের একবার যে আমি যখন পুজো করি লোকে, আমি যদি মন দিয়ে পুজো করি লোকে ভাবে আমি পাগল, কারণ আমি বকর 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 বকর, এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে, যেন মানে আমি ঠাকুরের সাথে বক বক করছি, সবাই এটা মনেই করে। তো সেখানে মানে আমি এইটা আমার যে এটা কি ভালো লেগেছে, আমাকে রাখিতে শক্তিটা এটা কিন্তু গিফট দেয়নি, এটা ওখান থেকে এনেছে। গিফটটা আমি শর্টে আপলোড করেছি, তাছাড়া করিনি এখনো, করবো। তাছাড়া আমি বলে দিচ্ছি, একটা সুন্দর পার্স দিয়েছে, একটা বেলাভেটের পারফিউম দিয়েছে। কিন্তু এই দুটো জিনিস, স্পেশালি এইটা, মানে এইটা পেয়ে যাবে কি খুশি, আমি হয়তো সেটা ভাষায় প্রকাশ করি, মানে শ্রাবণ মাসে একটা এত অসাধারণ একটা জিনিস আমার কাছে আসাটা, আমার জন্য মনে হচ্ছে মহাদেবী এটা পাঠিয়েছে। আমাকে আর আর্গুমেন্ট না করো, তুমি নন্দী মহারাজকে শোনাও, যা যা বলার তুমি ওনাকে বলো, যেটা মনে হবে আমার কালেক্ট করো, আমি ওনার থেকে নিয়ে নেবো। হ্যাঁ, এমনিতেও বলে যে মহাদেবকে যদি তুমি কিছু জানাতে চাও, তুমি নন্দী মহারাজকে যদি ডাকো ভালো করে, নন্দী মহারাজের কানে কানে যদি তুমি সেটা বলো, তাহলে সেটা মহাদেব পুজো হচ্ছে ঠিকঠাক। তো এটা আমি মানে আমি এটার জন্য যে আমি সবথেকে বললাম যে মানে আমি এটা যে শুধু থ্যাংক ইউতে আমি এটা বলে বোঝাতে, মানে এটাতে আমি যে অসাধারণ একটা হয় না, মানে অপূর্ব একটা জিনিস আমি পেয়েছি, সেটা হচ্ছে এটা। তো অনেক 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 ধন্যবাদ শক্তিকদা, যে তুমি খুঁজে খুঁজে একটা অসাধারণ জিনিস আমায় দিয়েছো, ওখান থেকে এনে দিয়েছো। হ্যাঁ, এটা কালকে সোমবার, যেহেতু কালকে শেষ সোমবার, আমি এটা কালকে প্রতিষ্ঠা করবো মহাদেবের সাথে, নন্দী মহারাজকে বসা। এটাই দেখানোর ছিল, আর কিছু নয়। আমি খুব খুশি আসলে, মনে খুব, মানে এটা কালকে পাওয়া থেকে আমার মনে খুব খুশি। যখনই আমি এনাকে দেখছি আমার মনে একটুখানি আনন্দ হচ্ছে, মানে জীবনে ফুল ফোটে না, ওরকম একটা ব্যাপার, আমার খুব ভালো লাগছে। এত সুন্দর কি আর কি কিউট, ছোট্ট খাট্ট। তো থ্যাংক ইউ সো মাচ। আমি এটা এই জন্যই আমি নিচে বসে এটা দেখাচ্ছি, খাটে এটা রাখবো না বলে। তো চলো, আমার আর বক বক আমি করবো না, এমনিতেই ব্লগটা প্রচুর বড় হয়ে গেছে। আর আমি আবারও আজ বলছি যে আমি চাই সমস্ত দাদা ভাই বোন দিদি সবাই খুব ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবার সব মনের ইচ্ছা পূরণ হোক, নন্দী মহারাজ যাতে সবার মনের ইচ্ছা মহাদেব অবধি পৌঁছে, এটাই চাইবো। চলো আর বক বক না করে আজ ব্লগটাকে এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। কেমন রাখি পূর্ণিমা কাটলে জানিও। আজকে আমরা সারাদিন বাড়িতে ছিলাম না, বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে, সেটারও একটুখানি অল্প ছোট্টখাটো ব্লগ দেখিয়েছি। চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। প্লিজ সবাই পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগে। আজকের মতো টাটা।